আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। তো আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা তৈরি করে দেখাবো খুরমা বা মুরালি। তো কার এলাকায় এটি কী নামে পরিচিত তা তো জানি না, কিন্তু আমাদের এলাকায় এটি খুরমা নামে বেশি পরিচিত। আর এটি আমার আম্মু কিন্তু খুব সহজেই ঘরেই তৈরি করেছে। তো চলুন দেখে আসা যাক আমার আম্মু কীভাবে এটি তৈরি করেছে। তো প্রথমে এখানে আমার আম্মু ময়দা নিয়ে নিল। তো এখানে আমার আম্মু 3 কাপের মতো ময়দা নিয়েছে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা নিয়ে নেবেন। তো ময়দা নেওয়ার পর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিল এবং 1 কাপের মতো তেল দিয়ে দিল। তো এই উপকরণ 3টি দেওয়ার পরে খুব ভালোভাবে এখন হাত দিয়ে এটিকে মিশিয়ে নিতে হবে। এটিকে প্রথমে খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো তারপরে কিন্তু আপনারা আস্তে আস্তে এটির মধ্যে পানি ব্যবহার করবেন। তো আগে কিন্তু পানি ব্যবহার করতে যাবেন না। তো প্রথমত কিন্তু ভালোভাবে হাত দিয়ে এটিকে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু ধাপে ধাপে পানি ব্যবহার করতে হবে। তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার আম্মু কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিয়েছে। তো যখন মিশানোর এক পর্যায়ে দেখতে পারবেন দলা বেঁধে যাচ্ছে, তো ঠিক তখনই কিন্তু আপনারা পানিটা মিশাবেন। তো এখানে আমার আম্মু একটু হালকা পানি দিয়ে দিল। তো পানি দেওয়ার পরে কিন্তু অনবরত মাখিয়ে যেতে হবে। আরও পরিমাণ মতো পানি দিতে হবে। এখানে আমার আম্মু 1 কাপের মতো পানি দিয়েছে। তো শেষমেশে আপনারা হয়তো ঘনত্বটা দেখে বুঝতে পারবেন কতটা পানি লাগবে। তাই এখানে ধীরে ধীরে পানি দিতে হবে এবং ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একটু আঠালোভাবেই তৈরি করতে হবে, তাই পানির দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই অল্প অল্প করে পানি দিয়ে প্রথমত খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো তারপরে কিন্তু পানি দিতে হবে। তো ঠিক এরকমভাবে 10 থেকে 12 মিনিটের মতো আমার আম্মু এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে। তো দেখে হয়তো বুঝতে পারছেন আমাদের এটার ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে। তো এবার প্রায় 30 মিনিটের মতো এটিকে রেস্টে রাখতে হবে। তো আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 20 মিনিট কিংবা 10 মিনিটও রাখতে পারেন। তো এটিকে রেস্টে রাখার পরে এখন আমার আম্মু এটিকে খুব ভালোভাবে এখন হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। তো একটি রুটি বানিয়ে নেবে। তো রুটি বানানোর আগে কিন্তু এটিকে খুব ভালোভাবে মথে নিতে হবে। তো মথে নেওয়ার পর একটি বেলুনের সাহায্যে আমার আম্মু খুব সহজে রুটি বানিয়ে নিচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু খুব সহজ। তো আপনারা তো কম বেশি সবাই রুটি বানাতে পারেন। তো রুটি বানানোর পরে কিন্তু আমাদের কাজ সমস্ত শেষ হয়ে যাবে। তো এবার একটি ছুরির সাহায্যে এগুলোকে লম্বা লম্বিভাবে কেটে নিতে হবে। তো দেখেই হয়তো বুঝতে পারছেন এগুলো কতটা চিকন বা মোটা হবে। তো আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো বা পরিমাণ মতো খুব ভালোভাবে কেটে নিতে পারবেন। তো যে যেরকম সাইজের কাটতে চান বা খেতে পছন্দ করেন, তো তারা কিন্তু সেরকমভাবে কাটতে পারেন। আমরা এটিকে লম্বা লম্বিভাবেই কেটে নেব। আবার কেউ চাইলে কিন্তু ত্রিভুজ কিংবা চতুর্ভুজ আকৃতির করেও কাটতে পারেন। আমরা এটিকে লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি। তো এখানে আমার আম্মু একটি স্কেল নিয়েছে এবং স্কেলের সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছে। তো দেখে হয়তো বুঝতে পারছেন এগুলো লম্বা লম্বিভাবে কাটা হয়েছে। তো এবার এগুলোকে হালকাভাবে নিয়ে একটি প্লেটের মধ্যে খুব সুন্দর করে রেখে দিতে হবে। ও তার আগে এটিকে মাঝখান থেকেও কেটে নিতে হবে। তো আগেই তো বলে নিয়েছি যে যে যেরকম সাইজের খেতে পছন্দ করেন তারা সেরকম সাইজেরই কেটে নেবেন। তবে খুরমাগুলো কিন্তু একটু লম্বা সাইজেরই হয়। আর যেহেতু আমরা খুরমা তৈরি করছি তাই আমার আম্মু সকলগুলোকে লম্বা লম্বিভাবেই কেটে নিয়েছে। আর এগুলোকে কেটে নেওয়ার পরে কিন্তু খুবই আলতোভাবে ধরতে হবে। তো আমার আম্মু খুব আলতোভাবে ধরে এগুলোকে প্লেটের মধ্যে রেখে দিচ্ছে। তো আপনারা কিন্তু ঠিক এরকমভাবে প্লেটের মধ্যে এগুলোকে রেখে দিবেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে একটির সাথে আরেকটি লেগে না যায়। আর এই জন্য কিন্তু আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। এর ফলে কিন্তু একটার সাথে আরেকটা লাগবে না। তো ঠিক এরকমভাবে আমার আম্মু সবগুলোকে কেটে নেবে। তো এই পর্যায়ে আমার আম্মু ঠিক একইভাবে আরেকটি রুটি বানিয়ে নিচ্ছে এবং দেখে হয়তো বুঝতে পারছেন এই রুটিটার পুরুত্বটা ঠিক কতটা এবং কীরকম। তো আপনারা এরকমভাবে তৈরি করে নেবেন। রুটির পুরুত্বগুলো যদি একটু বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু খুরমাগুলো একটু মোটা হবে আর খেতেও কিন্তু মজা লাগবে না। খুরমা কিন্তু চিকনগুলো খেতেই বেশি মজা লাগে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং রুটির পুরুত্বটা একদমই মিডিয়াম সাইজের, অতটা মোটাও না এবং অতটা চিকনও না। তো এর পর্যায়ে আমার আম্মু এখানে আরেকটি প্লেট নিয়েছে এবং সেই প্লেটের মধ্যে এগুলোকে রেখে দিচ্ছে। তো এক প্লেটের মধ্যে সবগুলো রাখলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। তাই এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ঘরেই কিন্তু খুরমা বানানো অনেক সহজ। তো দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা কিন্তু কম সহজেই এটি ঘরেই তৈরি করতে পারবেন। শুধু একটু পরিশ্রম করলেই কিন্তু খুব ঘরেই সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই খুরমা কিন্তু আপনারা তৈরি করতে পারেন। বাহিরে যে খুরমাগুলো থাকে সেগুলো কিন্তু অস্বাস্থ্যকরও হতে পারে, বাইরে খোলামেলা অবস্থায় থাকে। তো এরপর যেখানে আমি একটি কড়াই নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এই তেলটাকে প্রথমত একটু ভালোভাবে গরম করতে হবে।
তো তেলটা যখন একদম গরম হয়ে যাবে তো তারপর আঁচটা একদম কমিয়ে দিতে হবে। তো আঁচটাকে কমিয়ে দিয়ে কিন্তু এগুলোকে ভাজতে হবে। আর এগুলোকে কিন্তু হালকা হালকা লাল মানে একটু লাল হয়ে গেলে কিন্তু তুলে ফেলতে হবে। আর অবশ্যই কিন্তু মনে রাখতে হবে আঁচটা কিন্তু একদমই লো হিটে থাকতে হবে, নয়তো কিন্তু এগুলো আবার পুড়ে যাবে। তো এখানে আমার আম্মু সবগুলোকে একসাথে দিয়ে দিয়েছে। তো এগুলোকে দেওয়ার পরে আঁচটা কিন্তু একদমই লো হিটে রাখতে হবে এবং খুব ধৈর্য ধরে এগুলোকে হালকা হালকা করে ভেজে নিতে হবে। একদমই কিন্তু তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু আবার এগুলো বেশি পুড়ে যাবে। তো এবারে আমার আম্মু একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে এগুলোকে। তো আপনারা চাইলে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিতে পারেন। তো নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। 1 মিনিট পরে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু এগুলো হয়ে এসেছে, কিন্তু লাল হয়নি। তো এগুলোকে লাল করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো লাল করার জন্য ঠিক এরকমভাবে অনবরত এগুলোকে ভাজতে হবে, কিন্তু কম আঁচে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন হালকা হালকা একটা কালার চলে এসেছে। তো এরপরে আরও কিছুক্ষণ এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছে। তো যখন হালকা একটু মানে কালার চলে এসেছে তো ঠিক এই পর্যায়ে এগুলোকে তুলে নিতে হবে। তো এগুলোকে খুব ভালোভাবে তুলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো তেল না থাকে। তো আমার আম্মু এগুলোকে খুব ভালোভাবে তুলে নিচ্ছে। ঠিক 2 থেকে 1.5 মিনিটের মতো এগুলোকে হালকা আঁচে ভাজলে কিন্তু এরকম লাল লাল একটা মানে কালার চলে আসে। তো আপনারা কিন্তু এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো ঠিক একইভাবে আমার আম্মু আরগুলোকেও দিয়ে দিচ্ছে। আপনারা খুরমা কিংবা গজা যেটি বানান না কেন ঠিক একইভাবে কিন্তু এগুলোকে ভাজতে হয় এবং এই নিয়মে কিন্তু এগুলোকে বানানো হয়। তো ঠিক একইভাবে এগুলোকে আমার আম্মু লাল লাল করে ভেজে নেবে খুব ভালোভাবে। তো এই জন্য আমার আম্মু এখানে দিয়ে দিল এগুলোকে। তো ঠিক একইভাবে কিন্তু আমার আম্মু পরেরগুলোকেও ভেজে নিয়েছে। তো আপনারা যারা চিনি খেতে পছন্দ করে না তারা কিন্তু ঠিক এরকমভাবে ভেজে মানে লবণ লবণ এগুলোকে কিন্তু খেতে পারেন। চিনি ছাড়া কিন্তু খেতে অনেক মজা লাগে। তো যারা চিনি খেতে পছন্দ করেন না কিংবা যাদের ডায়াবেটিস আছে তো তারা কিন্তু ঠিক এরকমভাবে এগুলোকে ভেজে তারপর কিন্তু খেতে পারেন। এগুলো কিন্তু অনেক মজাদার। তো দেখতে দেখতে কিন্তু এগুলো ভাজা হয়ে গিয়েছে। তো ঠিক এই পর্যায়ে কিন্তু আমার আম্মু এগুলোকে তুলে নিচ্ছে। তো হয়তো দেখেই বুঝতে পারছেন এগুলোকে কতটা লাল করতে হবে। বেশি লাল করলে কিন্তু আবার এগুলো পুড়ে যাবে এবং খেতে কিন্তু তেতো লাগবে। তাই এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমাদের এখানে সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এখন এখানে চিনি দিবে। তো এই জন্য এখানে প্রথমত একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিল। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি দিবেন। তো চিনির বদলে কিন্তু চাইলে গুঁড়ো দিতে পারেন। আর আমরা এটিকে চিনি দিয়ে আজকে তৈরি করে দেখাবো। তো চিনি দেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিল। তো পানি দেওয়ার পর এটিকে একটু হালকা আঁচে রাখতে হবে এবং খুব ভালোভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আর অনবরত কিন্তু নাড়তে হবে। তো চিনিটা যখন নিচের দিকে মানে এরকম বলক উঠে যাবে তো এই পর্যায়ে কিন্তু আঁচটা একদমই লো হিটে রাখতে হবে এবং অনবরত কিন্তু নাড়তে হবে। আর আঁচটা কিন্তু একদমই লো হিটে। তো এই পর্যায়ে এখানে আমার আম্মু একটি বাটির মধ্যে পানি নিয়েছে এবং সেই পানির মধ্যে এই চিনির ডোটা দিয়ে দিয়েছে। তো চিনির ডোটা দেওয়ার পরে যখন দেখবেন এরকম আঠালো টাইপসের একটা ভাব চলে আসে তো ঠিক এই পর্যায়ে কিন্তু আমাদের এই চিনির ক্যারামেলটা হয়ে গিয়েছে। তো ক্যারামেলটা যখন হয়ে যাবে তো তারপরে কিন্তু আপনারা যে এইগুলো ভেজে রেখেছিলেন খুরমাগুলো সেগুলোকে দিয়ে নেবেন। তো ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল তো আপনাদের দেখাতে পারিনি। তো ঠিক ওই পর্যায়ে কিন্তু এখানে আমার আম্মু এই খুরমাগুলো যেগুলো লবণ খুরমা সেগুলোকে কিন্তু দিয়ে দিয়েছিল এই চিনির উপরে। তো তারপরে এগুলোকে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিয়েছে। তো মিশিয়ে নেওয়ার পরে ঠিক ওই পর্যায়ে কিন্তু এই খুরমার মানে গায়ে কিন্তু চিনিগুলো একদম লেগে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমাদের খুরমাগুলো কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। তো দেখে হয়তো বুঝতে পারলেন কতটা সহজেই কিন্তু ঘরে আপনারা সুস্বাদু এই খুরমাটা তৈরি করতে পারেন। তো আশা করছি আজকের আমাদের এই সিম্পল রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা যারা আমাদের পেজটা এখনও ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ফলো করে যাবেন। সামনে কিন্তু আমরা এর থেকে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।